এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের অফ ডে, তাই আমরা একটু বেরিয়েছি। আমি তোমাদের সাথে বলেছিলাম যে প্রত্যেকটা অফ ডেতে চেষ্টা করবো একটা করে ভিডিও দেওয়ার, কিন্তু শরীরটা আমার ভীষণ খারাপ যাচ্ছে, তাই জন্য ভিডিও দেওয়া বা ভিডিও করা আমার একদমই হচ্ছে না। তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। প্লিজ তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো। এখন আমরা বেরিয়েছি, আজকে দিনটা হতে চলেছে একটু ইন্টারেস্টিং, তো আশা করছি আমি অনেকটা ইন্টারেস্টিং বানাতে পারবো। তো চলো, বিশ্বাস রাখো আর পাশে থাকো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। এটা বেশ কিছুদিন আগের ব্লগ। অ্যাজ আই সেড, আমার শরীরটা একদমই ভালো ছিল না, তাই জন্য আমি এডিট করতে পারিনি এবং এই ব্লগটা কমপ্লিটও করতে পারিনি। তো এখন আমি এটা এডিট করছি এবং তোমাদেরকে একটু কমপ্লিট করে ব্লগটাকে দেখাচ্ছি। প্লিজ কিছু মনে করো না। আর আমাকে যারা যারা সাপোর্ট করো তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমি খুবই ইরেগুলার হয়ে গেছি ব্লগের দিক থেকে। তো প্লিজ পাশে থেকো। পুজো এসে গেছে, তো আকাশটা দেখেই বোঝা যায় সবার আগে যে পুজো এসে গেছে। পুজোর আকাশটা ভীষণ সুন্দর হয়, শরতের আকাশ যাকে বলে, ভীষণ সুন্দর। আর আমাদের এই মহাদেবকে তোমরা দেখো, বাবা এত সুন্দর দেখতে। তো রাস্তার মধ্যে আমাদের খুব খিদে পেয়ে যায়, তো আমরা ফার্স্টে একটুখানি চিলি চিকেন আর রুটি নিয়েছিলাম। চিলি চিকেনটা তাও ভালো খেতে ছিল, রুটিটা ভীষণই বাজে খেতে ছিল। তো যাই হোক, তারপরে তো বাড়িতে গিয়ে আমরা কী খেয়েছি দেখো। বাড়িতে গিয়ে খেয়েছি হচ্ছে খাসির মাংস, পাবদা মাছ, ডাল। আমি তো খাসি মাংস খাইনি, পাবদা মাছ দিয়েই খেয়েছি, ভীষণ ভালো খেতে হয়েছিল পাবদা মাছটা। তারপর সবাই মিলে একটু গল্প করছিলাম। হাই হাই, ওরে চিয়ার্স। টুক করে মাটিতে তুলে দিয়েছে। তারপর তো ভুট্টা গরম করা হচ্ছিলো বিকেলবেলা খাওয়ার জন্য। আর কি ভুট্টা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই কারণে আমি খাই না ভুট্টা, আমার একদম ভালো লাগে না। আর রাতেরবেলা ইলিশ মাছ ভাজা আর ভাত হয়েছিল। সত্যি বলতে দারুণ তৃপ্তি করে খেয়েছি, কারণ ইলিশ মাছ ভাজা আমরা সবাই বেশি ভালোবাসি, আর ভাত দিয়ে তো খুব ভালো লাগে। তারপরে তো গল্প হচ্ছিল, একটা স্পেশাল অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, তাই জন্যে কিছু মিটিংস চলছিল, দেখতেই পাচ্ছ। তো সেই স্পেশাল অনুষ্ঠানটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব, আর তার ব্লগ তো অবশ্যই আসবে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পরের দিন অফিস ছিল, তাই আর রাত জাগিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর শরীরটা না ভালো থাকায় আর ব্লগ করতে পারিনি ওই দিন। এটা হচ্ছে সেকেন্ড ডে অফিস থেকে। তো অফিস থেকে গিয়ে রাতে রান্না করেছিলাম একটু মাংস আর তার সাথে ভাত। মাংসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। মাংসের রেসিপির জন্যে প্রথমে কড়াইতে তেল আর পেঁয়াজ আর হচ্ছে গিয়ে টমেটো ভালো করে ভেজে নিয়েছিলাম। তার সাথে সমস্ত রকমের গুঁড়ো মশলা যেটা চিকেনে যায় সেগুলো সব দিয়ে দিয়েছিলাম। চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর চিকেনটা কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়েছি, আর জল যেটা ঝোলের জন্য দেবো সেটা ভালো করে গরম করে রেখেছিলাম। এটা কিন্তু চিকেন কষা থেকে জল উঠেছে, তার মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবেই চিকেন কষাটা রান্না করেছিলাম, আর সেটা ভাত দিয়ে খেয়েছিলাম। এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে জানাবে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা পেজটিকে ফলো করে দিও, আর লিখে জানিও কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু পজিটিভ থাকার চেষ্টা করো। আমিও থাকার চেষ্টা করছি, কারণ এই বাজে পরিস্থিতিতে কেউই পজিটিভ নেই। আমাদের দেশের হালাত ভীষণই খারাপ। আমরা প্রে ছাড়া আর কিছু করতে পারি না, তো প্রে করে যাচ্ছি। আর আন্দোলন তো আছেই। সব কিছু মিলিয়ে সবাই খুব ভালো থাকার চেষ্টা করো, আর কিছু বলার নেই। তোমরা সবাই আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা অ্যান্ড বাই। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে।